আমি তাহলে কোথায় থাকি, আমি কোথা থেকে শ্বশুরবাড়ি যাওয়া আসা করি, এটা তো আপনাদের প্রশ্ন জাগতে পারে মনে, যে তাহলে তুমি কোথায় থাকো, শ্বশুরবাড়ি যাচ্ছ বলছো, তো সব বলবো আজ এই ভিডিওতে আপনাদের সামনে। রাত যখন 7টা বাজে তখন আয়মানের পাপা ফোনে বলল যে তোমরা রেডি হয়ে যাও, কেন তুই পিসের বাড়ি কেন, আমি কার বিয়ে, আমরা নেমে গেছি পীরতলা স্টেশনে। আমাদের সঙ্গে কিন্তু আয়মানের পাপা ছিল না, আমি আর আয়মান ছিলাম। স্টেশনে নেমে আমি আর আয়মান হাঁটতে লাগলাম। গ্রামের দিকে তো জানেন, বিয়ে হলে মা, চাচি বা গ্রামের আশেপাশের মানুষগুলো সবাই একসঙ্গে গীত বলতে পছন্দ করে। আর এরা তো ছোট বাচ্চা, এরা তো আর ওইসব বুঝবে না, এরা শুধু বক্স বাজিয়ে নাচ করতে জানে। তাই এরা দুই বোন শুরু করে দিয়েছে এখানে নাচ। এবার বিয়ের দিনের সকালের পর্ব, রান্না শুরু হয়ে গেছে এখানে। আপনার নামটা বলে দেন কি? বাবলু। আমরা এখন দুপুরের খাবার খেতে বসে গিয়েছি, আমি, আয়মান, কবিতা, ইন্তিহাস সবাই মিলে। এখন তাহলে আমরা খাওয়া দাওয়া সেরে নিই। ফ্রায়েড রাইস কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আয়মান আর প্রিয়া চেয়ারে বসে হাতে পাচ্ছে না, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ওরা পাঁপড় খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ারের ওপরে। তার মধ্যে চলে এলো বরযাত্রী। সারাদিন আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আমার শরীরটা এসে ভীষণ খারাপ করছিল, ভালো লাগছিল না, তাই সেভাবে আমি আর উঠে ভিডিও নিতে পারিনি, শুয়েই ছিলাম সারাদিন। আর এদিকে বরযাত্রী এসেছে প্রায় 3:30টার সময়। বাকি আর কিছু আপনাদের দেখাতে পারলাম না, এবার শেষ বিদায়ের সময় ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে চলছে টাকা আদায়ের ধান্দা। জামাইবাবুকে মালা পরিয়ে ওরা টাকা নেবে তার ধান্দা শুরু করে দিয়েছে এখানে। আর ওরা চিটকুটে 4,000, 3,000, 2,000 আর 6,000 এই চিটকুটটা করেছিল, তার মধ্যে 4,000টা জামাইবাবু তুলেছে, কিন্তু 4,000 তো কোনো মতে দিচ্ছিল না, শেষে হয়তো 2,000 মতো দিয়েছিল। এখন একে একে সবাই মিষ্টি খাইয়ে বিদায় করবে। 4 বোন আর একটি মাত্র ভাই, তার তো খুব কষ্ট হচ্ছে বোনকে বিদায় করার সময়। কাজ কমপ্লিট করে এবার বিদায় পর্ব। এখানে জান্নাতুন আর আমার ছোটো শাশুড়ি, শ্বশুর সবাই আছে, তারা একে একে সবাই মেয়েকে বিদায় করছে।